হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি সবাই ভিডিওটি দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আজকে কিন্তু কোনো রান্নাও না আর কোনো ড্রয়িংও না। তো দেখতে পারতেছেন কি করতেছি। এগুলো হচ্ছে কি দেখতেই তো পারতেছেন সিঁড়ি। তো সিঁড়ি আমি এই যে সালার যে বস্তা, সালা না সরি, প্লাস্টিকের যে বস্তাগুলো, তো এই বস্তাগুলো দিয়ে আমি ডলতেছি। কারণ এখানে এত, এত পিছল হয়েছে বলার বাইরে। তো পিছলের কারণে কিন্তু পড়ে যাওয়ার অবস্থা। অনেকে পড়ে গিয়েছিলাম। তো একটু আগে আমি দরজার সামনে আমাদের ঘরের পড়ে যাওয়া ধরছিলাম। তো একদম বৃষ্টিতে মানে কাদা হয়ে গেছে। আমাদের খাগড়াছড়ি এলাকায় কিন্তু প্রচুর বন্যা হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির কারণে কিন্তু অবস্থা খারাপ পড়ে যাওয়া ধরছি। তো তাই আর কি এই যে ডলতেছি সব। তো লাগতেছে কিন্তু লিপে ফেলতেছি। তো এই আর কি সব একদম ডলতেছি সমানে। লাগে যেন মাটি দিয়ে লিপতেছি। তো আপনারা যাই মনে করেন লিপি বা ডলি। তো ডলার পরে কিন্তু আমি এখানে পানি ছিটিয়ে দিব কারণ যে পরিমাণ ময়লা হয়েছে। তো এখন কিন্তু দেখেন অনেক সুন্দর লাগতেছে ডলার পরে একদম ফ্রেশ হয়ে গেছে জায়গাটা। এই আর কি এখন শ্যাওলাগুলো উঠে গেছে না হলে কিন্তু পড়ার ভয় ছিল। আমার একটা ছোট ছেলে তো আমার ছেলেটা কিন্তু পরশুদিন পড়ে গেছে কোমরে ব্যথা পাইছে। তো এই কারণে আমার মানে ছেলে যাতে আর ব্যথা ট্যাথা না পায় ছোট মানুষ। এই কারণে আমি আজ কষ্ট করে এই যে ডলা দিলাম। তো প্রত্যেক সময় বর্ষায় কিন্তু এরকম ডলা লাগে কারণ কাদা হয়ে যায়। আমাদের ছাদেও কিন্তু অবস্থা খারাপ। কালকে কিন্তু ছাদে ডলবো। তো এই আর কি আমি কিন্তু গুনার তার দিয়ে ডলি। কিন্তু কালকে আমি বাজারে গিয়েছিলাম গুনার তার আনতে পারিনি। বৃষ্টি ছিল। তো তাড়াহুড়া কিন্তু করে চলে এসে পড়েছি। এখন আজকে আমি ডলতেছি একদম ইয়া এই যে প্লাস্টিকের ব্যাগ দিয়ে একদম সুন্দর করে ডলতেছি। তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি লিপো কেন লিপো কেন? তা আমি বলছি কি এমনিতেই মন চাইতেছে লিপতেছি এই আর কি। তো আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে বলবেন। আর পাশের একটা ছোট আপুকে ডাক দিলাম বললাম তোমরা ভিডিও করে দাও আমাকে। কারণ সবার সাথে আমি শেয়ার করতে চাই আমি যে এই যে আজকে এই কাজটা করতেছি এত কষ্ট করে। আর এই দেখেন আমার ছেলে চলে এসেছে ওঠার জন্য আমি বকা দিচ্ছিলাম। বলছে এখানে ওঠার দরকার নাই। তারপরও উঠলো। তো আমার খুব চিন্তা হয় এখানে উঠলে। মানে ওর জন্যই কিন্তু আমি ডললাম এত কষ্ট করে আমার ছেলে। তো একমাত্র ছেলে আমার। যদি কোনো ব্যথা পায় কষ্টই লাগে। তো যার ছেলে মেয়ে সেই বোঝে আর কি। এই কত মানে টান থাকে একটা মায়ের আর তার বাবার। তো একটা মা যে কতটুকু কষ্ট করে সেই জানে তার ছেলে মেয়ের জন্যই আর কি। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর সবাই বলে যাবেন কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব